যারা চিকেন খেতে পছন্দ করেন, চিকেন কষা তাদের কাছে খুবই পছন্দের একটি খাবার। সেটা যদি আবার ফ্রাইড রাইস বা লুচির সাথে হয় তাহলে তো কথাই নেই। খুব সহজ ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা আজকে চিকেন কষা করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি অমিত, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি। 750 গ্রামস ম্যারিনেটেড চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। পিসগুলো একটু বড় নিলে ভালো হয়। ম্যারিনেট করেছি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে, স্বাদ মতো নুন, চিনি, হাফ কাপ দই, জলে গুলে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, সবশেষে সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এবার আসুন দেখি কীরকম চেহারা। এরকম চেহারায় 1 ঘন্টা পরে বার করলাম। এবারে বাকি জিনিসগুলো গুছিয়ে নিই। গোটা গরম মশলা, 4টে পেঁয়াজ মিক্সিতে পেস্ট করা, কাসুরি মেথি, আর 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। এবার চিকেনের গ্রেভি বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি সরষের তেল। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। করে একটু নাড়াচাড়ি করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু গোল্ডেন হওয়া অবধি ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু পরের দিকে পুড়ে যেতে পারে। এরপরে আমরা এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তারপরে দেবো চিনি, তেলের পরিমাণটা একটু কম কম মনে হলে হালকা একটু তেলও অ্যাড করে নিতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে রসুন বাটা দিয়ে দেবো, এরপরে দেবো আদা বাটা এবং কষাতে থাকবো। খেয়াল রাখতে হবে আদা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে লাগলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলাগুলো জলে গুলে একটা গাঢ় পেস্ট বানাবেন, তারপরেও রান্নায় দিতে পারেন। এরপরে একটু বাটি ধোয়া জল দিয়ে আবার কষানো শুরু করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আস্তে আস্তে কিন্তু কষাতে হবে। এরপরে দিয়ে দেবো টমেটো পেস্ট এবং কষানো শুরু করতে হবে লো ফ্লেমে, যেমন আগেই বলেছি। আমি এর সাথে দিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ, আপনারাও ইচ্ছা হলে দিতে পারেন। এতে টেস্ট এবং যে কষানোর ব্যাপারটা আছে সেটা খুব ভালো হয়। কষাতে কষাতে দেখুন কিরম তেল ছেড়ে দিয়েছে। এইবার আমরা ম্যারিনেটেড চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। কষার পিসগুলো একটু বড় নিতে হবে, আগেই বলেছি। এর কারণ হলো ছোট পিস যদি নেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং সেই কালার এবং টেস্ট কিন্তু আসবে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি আলাদা করে জলের ব্যবহার করছি না, কারণ ম্যারিনেশনের সময় যে জল আমরা পেয়েছি সেটাই দিয়েছি এবং বাটি ধোয়া যে জল
সেটাও ইউজ করেছি, এবং কষাতে কষাতে চিকেন থেকেও আলাদা করে জল ছাড়বে, সেই জলেই কিন্তু কষানোটা উচিত। এরপর পরিমাণ মতো নুন ও চিনি অ্যাড করে দেবেন। এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, যে যেরকম ঝাল খান সেই বুঝেই লঙ্কাটা ইউজ করবেন। রেখে রেখে কষালেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যেত, কিন্তু আমার মেয়ে একটু বেশি নরম পছন্দ করে, তাই আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের চিকেন কষা কিন্তু রেডি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই চিকেন কষা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না, আমরা কিন্তু অপেক্ষায় থাকব। সত্যি বলতে এরকম চিকেন কষা পেলে লোক সামলানো খুবই মুশকিল, আর সেটাও যদি হয় লুচি বা ফ্রাইড রাইসের সাথে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।